কাট আউট লেটার। গতকাল আমি একটি পোস্ট করেছিলাম ফেসবুকে যে কাট আউট লেটার নিয়ে একটি ভিডিও বানাতে চাচ্ছি। আপনারা কি চান এই ভিডিওটি? আপনারা অনেকেই আগ্রহ জানিয়েছেন, অনেকেই বলেছেন ভিডিও আনতে, এর কারণেই আজকের এই ভিডিওটি করা। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আজকে দেখানো হবে কাট আউট লেটার। এখানে দেখেন আমি প্রথমত এসেছি অ্যাডোবি স্টক ওয়েবসাইটে। এখানে আসার পর আমি কাট আউট লেটার লিখে সার্চ দিয়েছি। প্রথমেই আপনাদের বলি, এখানে রেজাল্টটা আপনারা দেখেন যে 1,17,038 রেজাল্ট, মানে 38টা ফাইল। এখানে যে কিওয়ার্ডটা আছে এটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয় কাট আউট লেটার। এই কিওয়ার্ডের উপরে এতগুলো রেজাল্ট আছে এখন পর্যন্ত। তার মানে বুঝতে পারতেছেন অ্যাডোবি স্টকে এই কাজগুলো নিয়ে চলমান, এবং অত চলমান না, মানে অত বেশিও ফাইল তারা দেয়নি এখনও যদি আমরা এই কাট আউট লেটার নিয়ে কাজ করি বা এই ধরনের ফাইলগুলো নিয়ে কাজ করি, এখানে দেখেন অনেকেই অনেক ধরনের কাট আউট লেটার বিভিন্ন স্টাইলের, বিভিন্ন রকমের, হ্যাঁ, যেমন জেপিজি কেউ দিয়েছে, কেউ পিএনজি, কেউ ইপিএস, এরকম ফরম্যাটে তারা দিয়েছে। এগুলো আমরা খুব সহজে কিভাবে বানাতে পারবো? আমরা অনেকেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই সকল ফাইলগুলো বানিয়ে থাকি। আমরা অনেকেই জানি না এই ধরনের ফাইল আমরা এক্সটেনশনের মাধ্যমে খুব সহজেই জেনারেট করতে পারবো, বা অল্প সময়ের মধ্যে সব কিছু আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে আমরা এই ধরনের ফাইলগুলো জেনারেট করব। চলে আসলাম একটি জিমেল ব্রাউজারে। এখানে আসার পর আপনারা অনেকেই জানেন, আমাদের বিগত ভিডিওগুলো দেখলেই আপনারা জানতে পারবেন কিভাবে এক্সটেনশনটি অ্যাড করতে হয়। অ্যাড করার জন্য 3 ডট, এরপর এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, ডেভেলপার মোড অন থাকবে, এরপর লোডে ক্লিক করতে হবে। আমাদের যে এক্সটেনশনটি সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, দেখেন এক্সটেনশনটি অ্যাড হয়ে গিয়েছে। নিউ ট্যাব নিব, এক্সটেন্ড আইকনে ক্লিক করব, এটা পিন করে নিব। নেওয়ার পর এখানে ক্লিক করব এক্সটেনশনের উপরে, তাহলে দেখতে পারবেন এখানে চলে এসেছে। এখন এইটা আমরা কিভাবে ব্যবহার করব এটা মনোযোগ সহকারে দেখেন। প্রথমেই দেওয়া আছে যে টেক্সট লিখুন। এখানে আপনারা অ্যাডোবি স্টকে দেখেছেন যে এখানে বিভিন্ন লেটার লেখা আছে, যেমন এখানে আছে হ্যাপি বার্থডে, এরপর এখানে আছে ইয়েস, এরপর নো। এখানে আরও অনেক ফরম্যাট আছে, বা অনেক ফন্ট, বা অনেক টেক্সট, বা অনেক লেটার এখানে লেখা আছে। এই ধরনের কিভাবে আমরা লিখব সেটি করার জন্য এখানে দেখেন টেক্সট লিখুন। এখানে আমরা বিভিন্ন লেটার লিখতে পারি। এখানে দেখেন কাট আউট লেটার শুধু লেখা আছে। এখন যদি আপনারা এখানে অন্য কিছু লিখেন, যদি শুধুমাত্র কাট আউট লিখেন, তাহলে শুধুমাত্র কাট আউট লেখা উঠবে। এখানে দেখেন আমি যদি জেনারেট করে দেখাই, এখানে দেখেন জেনারেট এবং ডাউনলোড। জেনারেট করলাম, নিচে দেখেন লেটার কাট আউট। আশা করি বুঝতে পারতেছেন। এরপর যদি আসি ওয়েট এবং হাইট, এটা আপনারা অনেকেই জানেন। এরপর এখানে র্যান্ডম সিলেক্ট করলে র্যান্ডম আর্টবোর্ড হবে। আমরা এটা চাই না, আমরা নির্দিষ্ট একটা আর্টবোর্ড নিয়েছি 1080x1080। এরপর এটা হচ্ছে মেইন সাইজ, এটা হচ্ছে মিনিমাম সাইজ, এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। আপনারা যদি মিনিমাম এবং ম্যাক্সিমাম সাইজ, এটা হচ্ছে যে কাট আউট লেটারগুলো আছে, লেটারের যে ডিজাইনগুলো আছে, এগুলো আপনারা কম বেশি করে নিতে পারবেন। এরপর আসি ব্যাকগ্রাউন্ড কালার। পিছনের ব্যাকগ্রাউন্ড কালার আপনারা কিভাবে নেবেন বা কোন কালার নেবেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখানে দেখেন র্যান্ডমভাবে দেওয়া আছে, র্যান্ডমভাবে পরিবর্তন হতেই থাকবে। এরপর দেখেন পুরোপুরি র্যান্ডম প্যালেট, এটা যদি আপনারা অন করে দেন তাহলে এখানে যে কালারগুলো আছে সবগুলো র্যান্ডমভাবে কালারগুলো হবে। এখানে দেখেন যে কালারগুলো আছে এগুলো র্যান্ডমভাবে হবে। যদি এখানে আপনারা টিকমার্ক উঠাই দেন তাহলে আপনারা র্যান্ডমভাবে নিতে পারবেন, মানে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে নিতে পারবেন। এরপর আসি, এখানে দেখেন ফাইল ফরম্যাট, এখানে জেপিজি, পিএনজি এবং এসভিজি তিনটা ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। আপনারা যদি এগুলো কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য এসভিজি ফরম্যাটে সেভ করতে হবে। আর যদি আপনারা সরাসরি আপলোড করতে চান, যে আমি অত কষ্ট করব না, আমি জাস্ট ফাইলগুলো ডাউনলোড করব, মেটাডাটা করব, এরপর আপলোড করব, সেটাও আপনারা করতে পারবেন সরাসরি। এর জন্য আপনারা পিএনজি অথবা জেপিজি সিলেক্ট করে আপনারা ডাউনলোড করতে পারেন। যদি আমি এখান থেকে পিএনজি সিলেক্ট করি, পিএনজি সিলেক্ট করলাম। এরপর এখানে দেখেন যে এক্সপোর্ট যে কোয়ালিটি, এখানে আছে 2x। 2x বলতে এখানে যদি আমরা 2x করে নিই সেক্ষেত্রে আমাদের এখানে দেয়া আছে 2x। আমরা যদি এখান থেকে 4x করে নিই সেক্ষেত্রে আমাদের আর আপ স্কেল করার কোনো প্রয়োজনই হবে না। আমরা সরাসরি মেটাডাটা করে আপলোড করতে পারবো। এখানে কিন্তু এমবিও বেশি হয়ে যাবে, এটা আপনারা খেয়াল রাখবেন। এরপর হচ্ছে কাট আউট লেটার, এখানে হচ্ছে ডাউনলোডের ভিতরে।
এখানে ডাউনলোডের ভিতরে হচ্ছে মানে ফাইল নেম আপনারা কি রাখবেন, এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এরপর এটা আশা করি বুঝতে পেরেছেন। জেনারেটে ক্লিক করলে জেনারেট হতেই থাকবে। এখানে দেখেন পরিবর্তন হতেই আছে, যে দেখেন পরিবর্তন হচ্ছে বারবার। আপনারা যেমন টেক্সট দিবেন তেমনই বানাই দিবে। এরপর যদি আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে যান, সেখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন বা বাদ দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনারা করে নিতে পারবেন। এরপর যদি আপনারা অটো জেনারেট করেন, তাহলে এখানে দেখেন প্রতিবার অটো জেনারেট করে অটো ডাউনলোড করে দিবে। মানে আপনারা এখানে যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন অটো জেনারেট হবে এবং অটো ডাউনলোড হবে। এখানে দেখেন অটো জেনারেট চালু করলে অটো জেনারেট চালু হবে। এরপর এখানে দেখেন যে প্রতি কত সেকেন্ডে আপনারা একটা করে ডিজাইন চান, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এটি হচ্ছে এই এক্সটেনশনের সেটিং। এগুলো যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আরও একবার দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আমরা যদি ডাউনলোড করে আপনাদের ফাইলে গিয়ে দেখাই, তাহলে আশা করি বুঝতে পারবেন। জেনারেট করলাম এবং ডাউনলোড করলাম, জেনারেট করলাম, এরপর ডাউনলোড করলাম। এখন আমরা চলে যাব এখান থেকে ফাইলের মধ্যে, দেখব ফাইলগুলো কীরকম হয়েছে। দেখেন ফাইলগুলো কীরকম হয়েছে। এখানে যেভাবে কমান্ড দেয়া আছে ঠিক একইভাবে কমান্ডগুলো ফলো করবে। যেভাবে কমান্ড দেওয়া আছে কমান্ডের বাইরে কখনো যাবে না। আর এই লেটারগুলো যেগুলো দেখতে পারতেছেন, যে কাট আউট লেটারগুলো, এগুলোর ডিমান্ড অনেক ভালো আছে অ্যাডোবি স্টকে বর্তমান, বা মাইক্রো স্টকের জন্য ভালো ডিমান্ডেবল আছে। তার মানে এখানে আপনারা বুঝতে পারতেছেন যে এগুলো ভালো ডিমান্ডেবল চলতেছে বর্তমান, বা অনেকেই কাজ করতেছে। অনেকেই জানে না এটা শর্টকাটে কীভাবে বানাতে হয়, অনেকেই ম্যানুয়ালি বানাতে চেষ্টা করে। আর আমরা তো চাই এই ধরনের ফাইলগুলো বা এই ধরনের ডিজাইনগুলো আমরা যত শর্টকাটে বানাইতে পারবো, আমাদের সময়টা আমাদের ততটুকু ব্যয় হবে। আমরা যদি সময় নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ করি, তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। এর জন্যই আপনাদের জন্য এই শর্টকাটগুলো নিয়ে আসা। এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। এরপর আমরা যদি দেখি ফাইলের সাইজগুলো, তাহলে বুঝতে পারবো। আমি ওখানে নিয়েছি ম্যাক্সিমাম, এখানে দেখেন 4000 বাই 4000 উপরে। তার মানে এগুলো কিন্তু আমরা সরাসরি আপলোড করতে পারবো। আমরা যদি চাই এগুলো সরাসরি আমরা আপলোড করতে পারবো। আর যদি আমরা ম্যাটাডাটা করি, সেক্ষেত্রে আপনারা রবি ম্যাটাডাটা ব্যবহার করতে পারেন। সেখানে মিনস্ট্রাল এপিআই দিয়ে আপনারা জেনারেট করবেন ম্যাটাডাটাগুলো। এরপর যদিও আপনারা এখানে এই ফাইলগুলো যদি এরপরেও আপস্কেল করতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের অনলাইন আপস্কেলার আছে এবং গিগাপিক্সেল আছে, সেটা দিয়ে আপনারা ব্যবহার করে আপনারা সেখান থেকে আপস্কেল করে নিয়ে আপনারা মাইক্রোস্টক সাইটে আপলোড করতে পারেন। দেখতেই পারতেছেন এটি হচ্ছে আমাদের রবি ম্যাটাডাটা। এর মাধ্যমে আপনারা খুব সহজে এবং এটা ফ্রিতে সবার জন্য দেয়া আছে, আপনারা ভালোভাবে জেনারেট করতে পারবেন। এরপর আসি, এটি হচ্ছে আমাদের রবি টেকনোলজি ইমেজ আপস্কেলার, অনলাইন আপস্কেলার। এর মাধ্যমে আপনারা খুব সহজেই ফাইলগুলো আপস্কেল করে নিতে পারবেন। এটা হচ্ছে এখানে দেখেন 3টা স্টেপ আছে, এই 3টা স্টেপ ফলো করতে হবে। এরপর এর আগে অবশ্যই কানেক্ট করে নেবেন। এরপর একটা একটা করে আপনারা স্টেপগুলো শেষ করে ফেলবেন। প্রথম স্টেপ এখানে আপনারা গুগল ড্রাইভের সাথে কানেক্ট করে নেবেন। 2 নাম্বার স্টেপ হচ্ছে এখানে আপনারা ফাইলগুলো নিয়ে আসবেন। 3 নাম্বার হচ্ছে আপনারা যদি এটা প্লে করেন, তাহলে আপনাদের ইমেজগুলো আপস্কেল হবে। আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা জেনারেট করবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য এসভিজি ফাইল করতে হবে, আর যদি আপনারা সরাসরি আপলোড করতে চান, সেক্ষেত্রে পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে আপনারা এই ফাইলগুলো নিয়ে কাজ করতে পারবেন। আর কাজ করে অবশ্যই আপনারা কীরকম ফাইলগুলো অ্যাপ্রুভ করাচ্ছেন এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 1 থেকে 2 জন দেখলাম আপনারা বলতেছেন যে এগুলো সিমিলার আসতেছে বা রিজেক্ট করতেছে। যদি এগুলো রিজেক্ট করে, সেক্ষেত্রে সিমিলার ধরে রিজেক্ট করবে, আর কোয়ালিটির সম্ভাবনা খুবই কম। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনারা যদি এই এক্সটেনশনগুলো দিয়ে জেনারেট করেন, সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি কালারগুলো চেঞ্জ করে নেবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। এরকম নতুন নতুন এক্সটেনশন নিয়ে আসব। আরও অনেক এক্সটেনশন আছে আপনাদের জন্য, যেগুলো আমরা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে দিব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।